পাকিস্তানে বন্ধু রাষ্ট্র তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্ক একটা সময় ভালো ছিল। বর্তমানে সেই সম্পর্ক যেন ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। অথচ তুরস্কের স্বাধীনতা আন্দোলনে ভারতের সমর্থন ছিল। সেই সম্পর্ক এখন ইতিহাসের পাতায়। কেন বদলে গেল তুরস্ক? কেন তুরস্ক ভারতের প্রতি বন্ধু মনোভাবাপন্ন থাকছে না? পাকিস্তানকেই বা কেন তুরস্ক এত সমর্থন করছে? আজকের প্রতিবেদনে আমরা সেই আলোচনাই করব। দক্ষিণ এশিয়ায় তুরস্কের সবচেয়ে বড় বাণিজ্যিক পার্টনার ভারত। 2023-এর G20 সম্মেলনে একথা নিজেই জানিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও তুরস্কের পাক নীতি ভারত তুরস্কের সম্পর্ককে কিছুটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আমি বলবো অনেক বেশি ভূ রাজনৈতিকভাবে নিজেকে জাহির করার একটা চেষ্টা করছে, এবং তার অন্যতম বহিঃপ্রকাশ হচ্ছে যে তার একটা আঞ্চলিক পরিচিতি এবং প্রতিপত্তি তৈরি করার চেষ্টা আছে, এবং সেই আঞ্চলিক পরিচিতি এবং প্রতিপত্তি আমার মতে কেবল তার নিজেই ভৌগোলিক পরিসরের মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ এই তুরস্ক এরদোগান তিনি মনে করেন যে তিনি আবার নতুন করে তুরস্কের পরিচিতি, বিশেষ করে ইসলামিক জগতে, সেটা আবার পুনঃস্থাপন করতে চাইছে। অপারেশন সিঁদুরের সময় তুরস্ককে পুরো দস্তুর পাকিস্তানকে সমর্থন করতে দেখা গেছে। এখন প্রশ্ন, তুরস্ক কেন পাকিস্তানকে সমর্থন করে? এটি শুধুই বন্ধুত্ব নাকি ভূ রাজনীতির অংশ? তুরস্কের যে এই অঞ্চলের মধ্যে যদি আমরা বন্ধু ভাবি, এবং দীর্ঘদিনের বন্ধু, আজকালের বন্ধু না, সেটা তাহলে পাকিস্তান। এবং স্বাভাবিকভাবে যখন পাকিস্তান এই একটা কোণঠাসা পরিস্থিতিতে, তখন সেই মুহূর্তেটা মনে করে দেখুন পড়েছিল, তখন কিন্তু ডিপ্লোম্যাটিক সাপোর্ট বলুন বা অন্যান্য, এমনকি আপনার ওই ড্রোনসগুলোও কিন্তু তুরস্কের ড্রোনস ব্যবহার হয়েছে, সেটা সবাই আমরা জানি। ইয়াত্রি সেটা ব্যবহার হয়েছে। কাজে খুব স্পষ্টত বোঝা যাচ্ছে যে এই তুরস্ক যে রাষ্ট্রটিকে আমরা দেখছি, সেই তুরস্ক কিন্তু এই অঞ্চলে এবং দক্ষিণ এশিয়াতে, যেহেতু তাদের একটা কৌশলগত অবস্থানও আস্তে আস্তে তৈরি হচ্ছে, একটা ভূ রাজনৈতিক ছকও তারা তৈরি করছে, সেই ভূ রাজনৈতিক ছকের মধ্যে পাকিস্তান অপরিহার্য এই অঞ্চলে, এবং তাদের সখ্যতা দীর্ঘদিনের। কাজে আমরা 2+2 যদি করি, তাহলে অপারেশন সিন্দুরের পরিপ্রেক্ষিতে তাদের যে অবস্থান, সেই অবস্থানটা আমার মনে হয় না কিছু অদ্ভুত, কারণ তার মধ্যে একটা নকশা আছে। আধুনিক বিশ্বে কি দুই দেশের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ রাখা সম্ভব? তুরস্কের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক কেমন? কূটনৈতিক সম্পর্কের অবনতি কি বাণিজ্যিক সম্পর্কে পড়ে? তুরস্ক হোক বা চীন, আসল সত্যটা কি? তুরস্ক এবং ভারতের কিন্তু অর্থনৈতিক সম্পর্কও আছে, এবং এই জমানাতে এই ভূ রাজনৈতিক যে আমরা যে সমীকরণের জগতে বাঁচি, সেখানে কিন্তু অর্থনৈতিক বিচ্ছেদ খুব দীর্ঘদিন চলতে পারে না, কোনো রাষ্ট্রের মধ্যেই না। সেটা শুধু ভারত চীন বা ভারত তুরস্ক এমনও নয়। অর্থনৈতিকভাবে দুজনকে প্রয়োজন। কারেন্ট ইয়ারের লাস্ট যদি আমরা কিছু ডেটা দেখি, তাহলে দেখবেন প্রায় $10 বিলিয়ন ব্যবসা কিন্তু ভারত এবং তুরস্কের মধ্যে হয়েছে। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তুরস্ক। সংঘাতে না গিয়ে তুরস্ককে গম্ভীর মেসেজ দেওয়ার চেষ্টা করেছিল ভারত। বাণিজ্যিক সম্পর্কটা কিন্তু আপনি যদি বিভিন্ন দেশের, ইনফ্যাক্ট ভারতের সঙ্গে বলি, যখন ভারত এবং চীনের যে সংঘাতটা হয়েছিল, এই উদাহরণটা দিয়ে আমি এটা বোঝাবার চেষ্টা করছি, তখন কিন্তু ট্রেড বা কমার্স কোনোটাই বন্ধ হয়নি। মানে অর্থাৎ ট্রেড নাম্বার যদি আপনি দেখেন, অনেক বেশি বেড়ে গেছিল। ঠিক একইভাবে ট্রেড এবং কমার্স কিন্তু যে যার জায়গায় চলেছে, কিন্তু কয়েকটা জায়গাতে আমরা দেখছি, যেমনি আমি বললাম সেলবি এভিয়েশনকে বন্ধ করে, এগুলো আমার মনে হয় একটা জিওপলিটিক্যাল বার্তা দেবার চেষ্টা করা ভারতের পক্ষ থেকে তুরস্ককে, যে সব ধরনের তাদের পদক্ষেপ ভারত যে পছন্দ করছে না, এবং এটা কিন্তু সিন্দুরের পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপটা হয়েছিল। ডিফেন্সে পাকিস্তানের তুরস্কের ওপর নির্ভরতা ক্রমশই বাড়ছে। তুরস্কই বা কেন পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে? তুরস্ক কেন পাকিস্তানের বিষয় এত সিরিয়াস?
পাকিস্তানের সঙ্গে তাদের কিন্তু একটা ট্রিটি অফ ফ্রেন্ডশিপ ও ইটার্নিটি বলে একটা জিনিস আছে, যেখানে তারা একটা চিরস্থায়ী সখ্যতা করে রেখেছে। কাজেই পাকিস্তানও কিন্তু তুরস্কের উপর অসম্ভবভাবে নির্ভরশীল, এবং পাকিস্তান হচ্ছে দক্ষিণ এশিয়াতে যদি তুরস্কের কোনো ম্যাপিং থাকে, জিওপলিটিক্যাল ম্যাপিং থাকে, ওই পাকিস্তান হচ্ছে সেই রাস্তাটা যেটা দিয়ে দক্ষিণ এশিয়ার চিন্তা ভাবনাটা তুরস্ক এইখানে তৈরি করতে পারবে। ডিফেন্সে কিভাবে তুরস্ক পাকিস্তান স্ট্র্যাটেজিক পার্টনার হয়ে উঠল? পাকিস্তান তুরস্কের ডিফেন্স নীতিটাই বা কি? ড্রোন এটা কিন্তু জয়েন্ট প্রোডাকশন, ওকে, তুরস্ক এবং পাকিস্তান দুজনে মিলে কিন্তু, কাজেই তারা কিন্তু জয়েন্ট তাদের ডিফেন্সের তিনটে দিক আছে। একটা হচ্ছে তাদের সামরিক বাহিনীর মহড়া, কোঅপারেশন, এই সব রকমের। দ্বিতীয় হচ্ছে তারা জয়েন্ট প্রোডাকশন করার চেষ্টা করছে, এবং তৃতীয় হচ্ছে তারা কেনার চেষ্টা করছে। এই তিনটে পিলারের উপর কিন্তু ডিফেন্সের পুরো যে আয়োজনটা রয়েছে, যে চুক্তিটা রয়েছে, সেটা কিন্তু দাঁড়িয়ে আছে। ফলে এইটা অবভিয়াসলি ভারতের কাছে একটা, তো আমি বললাম যে চিন্তার কারণ হতে পারে যে এই ধরনের আধুনিক রণসজ্জা এবং রণ অস্ত্রগুলি যেগুলো তারা আনছে, সেইটা অবশ্যই কার কথা ভেবে মজুত করছে সেটা আমরা সবাই জানি। তুরস্ক যখন ভূমিকম্পে জর্জরিত হয়েছিল, মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত, অপারেশন দোস্ত চালনা করেছিল। তবু তুরস্কের ভারতের এগেনস্টে একপেশে মনোভাব দেখা যাচ্ছে, তাদের নীতি পাকিস্তানের দিকে ঝুঁকে। কিন্তু দেখুন, অ্যাকচুয়ালি ডিপ্লোমেসি মানে কূটনীতি তো ওইভাবে সাদা আর কালো হয় না, এবং প্রত্যেকটি রাষ্ট্রর মাথায় এবং সেই তৎকালীন নেতৃত্বের মাথায় একটা ম্যাপিং থাকে, যে তার আমলে, তার সময়কালে তার রাষ্ট্রটিকে সে কিভাবে উপস্থাপন করবে আন্তর্জাতিক কমিউনিটি অফ নেশনসে। এবং এরদোগানের একটা মানে একটা চিন্তাভাবনাই আছে যে তিনি তার নেতৃত্বে একটা অন্য ধরনের তুরস্ক অ্যাজ এ রিজিওনাল পাওয়ার আবির্ভূত হবে। ম্যাপ দেখলেই বোঝা যায় ভৌগোলিকগতভাবে কত ভালো অবস্থানে রয়েছে তুরস্ক। তুরস্কের রিজিওনাল প্লেয়ার হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা কতটা? ইসলামিক বিশ্বে নতুন শক্তি হিসেবে তুরস্ক কি সৌদি আরবকে পেছনে ফেলতে পারবে? তুরস্ক এমন একটা মানে গুরুত্বপূর্ণ জায়গায় তো অবস্থান, যে সে ধরুন তার লোকেশনটা, আমি ভূগোলটা এই জন্যই বলছি যে সৌদি আরবের এই সুবিধাগুলো নেই, রাইট, আন্তর্জাতিক রাজনীতিতে। তার ইউরোপের সঙ্গে কন্ট্যাক্ট আছে, সেন্ট্রাল এশিয়া, আফ্রিকা, এমন একটা জায়গায় সে বসে আছে, যার জন্য ভারতের তুরস্কের সঙ্গে সম্পর্ক ভালো রাখার একটা অন্যতম কারণ আছে যে আইমেক করিডোর যদি করতে হয় তাহলে তুরস্ক অপরিহার্য। বা যদি নর্থ সাউথ করিডোর, যেটার কথা বলা যায়, এখন জানি না ইরানের যা পরিস্থিতি সেটা আলটিমেটলি কত দূর করবে, কিন্তু এই যে ম্যাপিংগুলো, কানেক্টিভিটি, এখনকার দিনে কানেক্টিভিটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গাটাকে কিন্তু তুরস্কর যে উত্থান হচ্ছে আস্তে আস্তে, তুরস্ককে যেভাবে আমরা একটা রিজিওনাল প্লেয়ার এই অঞ্চলে, এবং ইউরেশিয়ান, আইডিয়ালি ইউরেশিয়ান পাওয়ার, একটা এশিয়ান তুরস্ক, একটা ইউরোপিয়ান তুরস্ক আছে, এবং তাদের যে একটা মাল্টিকালচারাল যে জায়গা ছিল সেটা অবশ্যই এরদোগান এখন চেঞ্জ করার চেষ্টা করছেন। এই সব মিলিয়ে কিন্তু আমার মনে হয় যে তুরস্কর পোটেনশিয়াল অনেক বেশি, অনেকটা মানে অ্যাজ এ রিজিওনাল প্লেয়ার উত্থান হবার জায়গাটা অনেক শক্ত, এবং পোটেনশিয়ালও অনেকটা বেশি। এবং সেদিক থেকে প্রত্যেকটি রাষ্ট্র, মনে রাখবে তুরস্ক নেটোর সঙ্গে ওকে একটা কিন্তু যোগাযোগ আছে। তো সব মিলিয়ে তুরস্ক একটা অন্য ধরনের সংস্কারের ইসলামিক একটা এন্টিটি হতে পারে, যেটা সৌদি আরবের এন্টিটির থেকে ভিন্ন হবে। ভারত সাইপ্রাস, গ্রিস, আর্মেনিয়ার সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করছে। পাকিস্তান, তুরস্ক, আজারবাইজানে কূটনৈতিক সম্পর্ক কি ভাবাচ্ছে ভারতকে? আজারবাইজান ইজ অলসো অন আ ব্যাক ফুট রিলেটেড টু নাগর্নো-কারাবাখ। নাগর্নো-কারাবাখ এটা তারা যেহেতু দখল করেছে 2020 থেকে, সেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন, অনেক কিছুর ঝামেলা হচ্ছে। এবার এখানে আরেকটা মজার গল্প এসে গেছে, মানে ভূ রাজনীতি খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, তো ফলে যেটা হয়েছে যে ট্রাম্প হ্যাজ স্টার্টেড টেকিং ইন্টারেস্ট বিটুইন আর্মেনিয়া অ্যান্ড আজারবাইজান। আপনি যদি জানেন ইদানিংকালে তারা একটা করছে, কেন ট্রাম্প ওখান দিয়ে একটা করিডোর চাইছে, যে করিডোর কানেক্টিভিটিকে সুবিধা করে। কাজে যেই না আজারবাইজান আবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটু কাছে এসে গেছে বা মনে করছে যে আজারবাইজান আবার খানিকটা মাসেল ফ্লেক্সিং করার চেষ্টা করছে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এখানে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কিন্তু খারাপ না, হয়তো টেনশনস আছে,
সম্পর্ক, এবং ট্রাম্পের আমলে অ্যাকচুয়ালি এভরিথিং ইজ আনপ্রেডিক্টেবল, কিন্তু ভেরি আনপ্রেডিক্টেবল। কারণ ট্রাম্প কি ভাবছেন স্বয়ং ট্রাম্পই হয়তো জানেন না, পরের কারণ দিন আজকে করবে। কি বলছেন আর তারপরের কালকে দিন কি বলছেন তার কোনো মিল নেই। তো ফলে এই আনপ্রেডিক্টেবল মার্কিন রাজনীতির সঙ্গে ভারতকেও জুঝতে হচ্ছে, বাকি পৃথিবীকেও জুঝতে হচ্ছে, রাইট? সো এই যে পাকিস্তান টার্কি এই যে আর আজারবাইজান নেক্সাসটা বা অ্যাক্সিসটা বলবো, অ্যাক্সিসটা তৈরি হয়েছে, সেই অ্যাক্সিসটাকেও কিন্তু আমাদেরকে কন্টেইন করতে হবে। ফলে আমরাও ডিপ্লোম্যাটিক পশ্চারিং এর জন্য গ্রিস, সাইপ্রাস, আর্মেনিয়া, ঠিক আছে? সো আপনি যেটা ভাবছেন যে হ্যাঁ আমার বন্ধু আমার শত্রু তার শত্রু বন্ধুত্ব করবে, এটা ডিপ্লোম্যাটিক্যালি যদি খানিকটা সেই দিক মডেলটার দিকে যাবার চেষ্টা করছি, এবং এটাকে আমরা বেসিক্যালি জিওপলিটিক্যাল পশ্চারিং এবং ব্যালেন্সিং অ্যাক্ট করছি, এবং আর্মেনিয়াকে আমরা অনেক ডিফেন্স ইকুইপমেন্ট দিয়েছি। তুরস্কের বন্ধু পাকিস্তান, নির্ভরশীলতার সঙ্গে বেড়েছে দুই দেশের সম্পর্ক ও বন্ধুত্ব। সৌদি আরবকে পেছনে ফেলে ইসলামিক জগতে নিজেকে নতুন করে পরিচিত করার তাগিদ রয়েছে তুরস্কের। তাই ইসলামিক কান্ট্রি পাকিস্তানের সঙ্গে বন্ধু বন্ধু খেলা, ভারতের সঙ্গে দূরত্ব রাখা, আবার দক্ষিণ এশিয়ায় তুরস্কের সবচেয়ে বড় বাণিজ্যিক পার্টনার হিসেবে ভারতকে তুলে ধরা, এক জটিল ভূ রাজনীতির অঙ্ক। পরস্পরকে চাপে রাখার এই খেলায় ভারত তুরস্ক উভয়ই রয়েছে। এরকম আরও খবর দেখতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।